কমিশনের নির্দেশে ইতিমধ্যেই কাজ শুরু করেছেন বিএলওরা। এসআইয়ের ফর্ম ফিল আপ কীভাবে করবেন একাধিক প্রশ্নের উত্তর নিয়ে ধোঁয়াশা থাকলেও তারা চেষ্টা করছেন বাড়ি বাড়ি গিয়ে সেই কাজটি বুঝিয়ে দেওয়ার জন্য এবং ফর্ম বিলি এবং কী করতে হবে আপনাকে সেই বিষয়টি করার জন্য। আমি এই মুহূর্তে রয়েছি যাদবপুর অঞ্চলে। সেখানকারই বিএলও রয়েছেন আমার সঙ্গে, একজন অসীমবাবু রয়েছেন আমার সঙ্গে। অসীমবাবু, একেবারে প্রথমেই আপনার কাছে প্রশ্ন করবো, আমরা যাবো বাড়ি বাড়িতে গিয়ে, আপনি মূলত কখন বেরোচ্ছেন কাজে এবং প্রত্যেক দিন কতগুলো বাড়ি কভার করছেন এবং আমরা যেখানে যাবো মূলত কাজ দেখবো, আমাদের দর্শক দেখবেন, সেটা কি বলবেন? আমাদের এখানে ইলেকশন থেকে একটা মোটামুটি আমাদের সুপারভাইজার একটা আমাদের বাড়ি ভিজিটের আমাদের একটা টার্গেট আমরা নিয়ে বেরিয়েছি। আমাদের ইনিশিয়ালি আমাদের যে ফর্ম দিয়েছে সেই ফর্মের আমরা মোটামুটি ডিস্ট্রিবিউশন আমরা গতকাল থেকে শুরু করে দিয়েছি। এবার প্রতিটা বাড়িতে গিয়ে তাদের বুঝিয়ে কাজ করতে প্রত্যেকটা বাড়িতে পরিবারের এক একটা পরিবারে মোটামুটি এক একটা ফ্ল্যাটে অন্তত গোটা 10টা পরিবার থাকে। তা সেখানে গিয়ে বোঝাতে মোটামুটি এক একটা পরিবারে 15-20 মিনিট লেগে যাচ্ছে। সেই হিসাবে ধরে 4-5 ঘন্টার বেশি কাজ করতে পারছি না। এছাড়া আমাদের স্কুল করে আমাদের কাজ করতে হচ্ছে, এর ফলে একটু কঠিন হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমরা আজকে যেহেতু ছুটির দিন, আমি একটু সকালবেলায় একটু বেরিয়েছি। আমরা দেখছি বিএলও সাহেবরা তারা কিন্তু ঢুকছেন এবং তারা স্কুলের কাজ সামলাচ্ছেন, তারপরেও এই যে কাজ তারা করছেন। আমার চিত্র সাংবাদিক রয়েছেন আমার সঙ্গে সুমনকে বলবো সেই ছবিটা দেখাতে। একেবারে বাড়িতে প্রবেশ করছেন বিএলওরা এবং তারা এই বাড়িতে প্রবেশ করে মূলত যেই পরিবারের কাছে যাবেন সেই পরিবারকে সেই ফর্ম কিন্তু তুলে দেবেন। নমস্কার, আমি এসআইয়ের কাজে আপনাদের কাছে এসেছি। একটু সময় দেবেন, আপনাদের এসআইয়ের যে ফর্মটা আছে সেটা আসবো কি? ধন্যবাদ। আপনার নাম? আপনার নাম শ্যামাপ্রসাদ ঘোষ। আপনার ওয়াইফ মলি ঘোষ, আপনার স্বর্ণদীপা ঘোষ, আপনার মেয়ে। এই 3টে ফর্ম আপনি কাইন্ডলি আমাকে একটু এখানে একটু সাইন করে দিন। ফর্মটা আমি কিভাবে জিনিসটা ফিল আপ করবো, কারণ আমি তো 2002-তে ভোটটা দিয়েছি। আচ্ছা, তারপরে এখানে তো দেখছি অনেকগুলি ঘর আছে। এখন আমার 2002-এর ঘরে কি আমি সেটাই ফিল আপ করবো নাকি এখন অ্যাট প্রেজেন্ট যেটা আপনারা দিচ্ছেন সেটা করব? আপনার এপিক কার্ড, কারেন্ট এপিক কার্ড অনুযায়ী আপনি এটা, আপনার নামে ফর্মটা রয়েছেই। এখানে প্রথমে কী লেখা আছে, আপনার জন্ম তারিখ দেবেন, আধার নম্বর যদি ইচ্ছে হয় তবে দেবেন, কম্পালসারি নয়। আপনার অবশ্যই রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা ব্যাংকের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে অ্যাড করা আছে এইখানে। পিতার বা অভিভাবকের নাম অবশ্যই, আপনার বাবার নামটা দেবেন। লেট কথাটা লিখবেন না, অভিভাবকের পিতার নাম বলে লেট কথাটা লিখবেন, তবে অভিভাবকের নামটা কেটে দেবেন। ঠিক আছে? আর যদি আপনার বাবার যদি এপিক কার্ড থাকে তবে দেবেন, আর না হলে যেহেতু মৃত আপনার লাগছে না এটা। ঠিক আছে? আপনার মায়ের নাম অবশ্যই দেবেন, মায়ের এপিক কার্ড নম্বর থাকলে দেবেন, না থাকলে দেবেন না। স্বামী স্ত্রী, এবার আপনার ওয়াইফের নাম লিখবেন, আপনার ওয়াইফের নাম মলি ঘোষ, আপনি মলি ঘোষ লিখবেন, তার এপিক কার্ড নম্বরটা দেবেন। আপনার 2002 সালে নাম ছিল আপনি বলছেন, ঠিক আছে, আপনি 2002 সালের লিস্ট অনুযায়ী আপনার কোন ক্ষেত্রের নাম ছিল, মানে কোথায় নাম ছিল, কোন পার্টে নাম ছিল সেটা অবশ্যই লিখবেন। যদি এপিক কার্ডের নম্বর যদি থাকে সেটা দেবেন। আপনার আত্মীয়ের নামের ক্ষেত্রে এটা আপনি বাড়ির আপনার বাবার নামটাই দেবেন। আত্মীয় বলতে না, আত্মীয়ের নাম মানে আপনার বাবার নাম, বাবা। ঠিক আছে? আপনার আত্মীয় মানে আমি বলতে চাইছি আপনার বাবার নাম, তাদের সঙ্গে সম্পর্ক, ফাদার লিখবেন, জেলা অবশ্যই সাউথ 20 পরগনাস, রাজ্যের নাম এবং বিধানসভা ক্ষেত্রের নাম। তখন বিধানসভা ক্ষেত্রের নাম ছিল 151 ঢাকুরিয়া। ঠিক আছে? তখন হচ্ছে নম্বর, আর পার্ট নম্বর ছিল 146, আর ক্রমিক সংখ্যা কত ছিল সেটা। এই যে বিএলএ যারা আছেন বিভিন্ন রাজনৈতিক দলের থেকে, এরা আপনাকে যথাযোগ্য সহযোগিতা করবেন এই বিষয়ে ফিল আপ করার জন্য, আপনার কোনো চিন্তা করার বিষয় নেই। এছাড়াও যদি টেকনিক্যালি আপনার যদি আরও বুঝতে অসুবিধা হয়, আমার ওপরে আমার নম্বরটা আছে, আপনি অবশ্যই আমাকে ফোন করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। ওনার ডিটেলসটা ওনার কাছে থেকে যাবে যে উনি কি দিয়েছেন না দিয়েছেন। আর একটা যেটা, সেটা হচ্ছে ইলেকশন কমিশনে গিয়ে জমা পড়বে। তখন হচ্ছে আমার পুরনো কার্ড ছিল,
তারপরে আমি আবার ওই নামের যেটা চেঞ্জ করার জন্য আমাকে নতুন কার্ড দিয়েছে আবার। তা আমার তো মানে আমার নতুন কার্ডের মধ্যে পুরোনো কার্ডের নাম্বারটা আছে, সেই ক্ষেত্রে আমার কোন নাম্বার, কোন এপিক নাম্বারটা 2002 সালে আপনার দিয়েছিল? হ্যাঁ অবশ্যই তখন ডাব্লিউবি দিয়েই প্রতিটা ভোটার কার্ডের নম্বর ছিল। এখন এখন ঘটনা হচ্ছে যেহেতু 2002 সালে আপনার কোনো না কোনো পার্টে নাম ছিল, আপনার ভোটার কার্ডটা হারিয়ে গেছে বা নামের স্পেলিং পরিবর্তন করে আপনি নতুন ভোটার কার্ড পেয়েছেন, সেই ক্ষেত্রে একদমই কোনো অসুবিধা নেই। আপনি 2002 সালে আপনার যেই এপিক কার্ড নম্বর ছিল আপনি সেই এপিক কার্ড নম্বরই দেবেন। এই যে কলামসগুলো, এই কলামসগুলো কী করে ফিল আপ করবো? হ্যাঁ কিছুই না, এটা কনফিউশন নিজে নিজে ক্রিয়েট হচ্ছে তা না। ঘটনা হচ্ছে যে এখানে তুমি তোমার কারেন্ট এপিক কার্ড অনুযায়ী যা সিরিয়াল নাম্বার, যা পার্ট নাম্বার এখানে তো উল্লেখ করাই রয়েছে, শুধু এখানে তোমার বাবার নাম লিখবে, তোমার মায়ের নাম লিখবে, তোমার বাবার ভোটার আইডি লিখবে, তোমার মায়ের ভোটার আইডি লিখবে, ঠিক আছে? পুরো শেষ হয়ে গেল। এইবার 2002 সালে তোমার বাবা হয়তো বিয়ে নাও হয়ে থাকতে পারে, তোমার বাবা যেই পার্টের ভোটার ছিল তুমি এখানে নাম লিখবে, তোমার বাবার নাম লিখবে, তুমি এখানে লিখবে তার এপিক নাম্বার লিখবে, আত্মীয়ের নাম হিসেবে লিখবে তার নাম লিখবেন, ঠিক আছে? আত্মীয়ের নাম, সম্পর্ক কি লিখবে, বাবা বা ফাদার লিখবে, তারপর যা যা জেলা ফেলা যা আছে তাই, তার বিধানসভা কেন্দ্রের নাম লিখবে, তার অংশ নাম লিখবে, তার ক্রমিক নাম্বার লিখবে। মানে এটা আমার বাবার অনুযায়ী হবে? একদম তোমার বাবাই তোমার বাবা হবে। বাবার অনুপস্থিতিতে, বাবা বাইরে কাজে গেছে, অনুপস্থিতিতে মা হবে, আচ্ছা ঠিক আছে? ফিল আপ করার আগে দুটো জিনিস আপনার কাছে প্রশ্ন আসবে, সেটা আছে আমার 2002 সালে নাম ছিল কি ছিল না। এইবার আমি আসছি হচ্ছে যদি আমার 2002 সালে নাম ছিল, ব্যাস শেষ। আপনি কারেন্ট ভোটার কার্ড অনুযায়ী আপনি ফিল আপ করবেন প্রথমটা, সেকেন্ড তারপরে পরের প্যালার ফার্স্ট বাদিকেরটা আপনার 2002 সালের যেই আপনার এপিক কার্ড নম্বর চেঞ্জ হয়ে গেছে, আপনার বাড়ির অ্যাড্রেস আলাদা ছিল, যা ছিল সেই অনুযায়ী আপনি ফিল আপ করবেন। এবার 2002 সালে আপনার নাম ছিল না, কি করবেন? 2025 সাল অনুযায়ী আপনি উপরের কলাম এবং টেবিল আপনি ফিল আপ করে নিলেন। আপনি আসলেন নিচের কলাম টেবিলে, নিচের টেবিলের ডান দিকে আপনি চলে যাবেন আপনার পোর্শনটায়। সেখানে 2002 সালে আপনার বাবা, আপনার মা, আপনার দাদু, আপনার ঠাকুমা, এই চারটে রিলেশনের কেউ না কেউ তো ছিল। তাদের যেই পার্টে ভারতবর্ষের যে কোনো প্রান্তের যে কোনো বিধানসভার যে কোনো পার্টের যে কোনো সিরিয়াল নাম্বারে আপনি থাকতে পারেন, আপনার বাবা, মা, আপনার দাদু, আপনার ঠাকুমা, এই রিলেশনে আপনি তাদেরটা আপনি ওখানে রিলেশনে বসিয়ে দেবেন। ছবি নিয়ে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, পরিষ্কার আপনি একটা আপনার রিসেন্ট কালার হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটোগ্রাফ দেবেন। এবার আপনার যদি চোখের পাওয়ারের প্রচুর পরিমাণে চোখের চশমা ছাড়া তোলার কথাই বলা হয়, যদি মনে করুন চোখের চশমা অত্যন্ত পাওয়ার, চশমা ছাড়া কোনো কিছুই হয় না, তখন আপনি চশমাটা পরে নিতে পারেন, কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড, একদম কারেন্ট কালার ফটোগ্রাফ। ফর্ম ফিল আপ করার সময় ইসিআইয়ের তরফ থেকে স্পষ্ট নির্দেশিকা আছে যে কোনো আলাদা করে ডকুমেন্টস কিচ্ছু দিতে হবে না, না আপনার বাবার ভোটার কার্ড জেরক্স, না আপনার মার ভোটার কার্ড জেরক্স, না আপনার দাদু বা আপনার ঠাকুমা, কোনো ভোটার কার্ড মানে এপিক কার্ড নম্বর জেরক্স, আপনার আধার কার্ড কিচ্ছু লাগবে না। ওখানে আধার কার্ড নম্বর উল্লেখ করলে সব ডিটেলস যেমন বেরিয়ে যাবে, এপিক কার্ড নম্বর দিলেও আপনার রিলেশানে আপনার বাবা মার রিলেশান দিলেই আপনার অনুযায়ী পুরোটাই বেরিয়ে যাবে যে উনি সেই সময় এক্সিস্ট ছিল কি ছিল না। কোনো ডকুমেন্টেশন হার্ড কপি কাউকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো রকমভাবে দেবেন না, এটা সম্পূর্ণ আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। ইভেন কোনো বিএলও চাইলেও তাকে দেবেন না। এসআইয়ের প্রশ্নের আবহেই বিএলওরা কিন্তু প্রত্যেক মুহূর্তে তাদের কাজ চালিয়ে যাচ্ছেন বাড়ি বাড়ি গিয়েই। অনেকেই বলছেন বাড়ি বাড়ি গিয়ে তারা বোঝাচ্ছেন এবং সক্ষম হচ্ছেন মানুষকে বোঝাতে যে এসআইআর করতে গেলে ঠিক আতঙ্ক ছাড়িয়েও কি প্রয়োজন। ক্যামেরায় সুমনের সঙ্গে রবীন দাস, সংবাদ প্রতিদিন .in।